এই মানুষটা না থাকলে যে আমার জীবনটা কী হতো সেটা আমি কখনো ভাবতেও চাই না। হ্যাঁ, মা সবার জীবনেই খুব স্পেশাল হয়। আমার মাও তাই। ঘুম থেকে আমি ওঠার আগে আমার মা উঠে আমার জন্য টিফিন রেডি করে স্কুলে নিয়ে যাব বলে। স্কুল লাইফ থেকেই মা ওরকম করতো। এবার আমি জব করছি সেখানেও মা ওরকমটাই করে। আমার মাঝে মধ্যে খুব কষ্টও হয়। কিন্তু সকালবেলায় আমি কিছু করে বেরিয়ে যাওয়ার মতন সেই ক্ষমতাটা আমার থাকে না। মানে টাইমটা ঠিক হয় না। আর এখন তো আরও তাড়াতাড়ি যেতে হয় বলে আরোই হয় না। যখন একটু লেট করে যাওয়া হয় তাও মাকে একটু হেল্প করে দিই। আর না হয় কোনোভাবেই হেল্প করতে পারি না মাকে। তো বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। সেই জেল রোডের রাস্তায় প্রচুর জ্যাম ছিল। একই টাইমে সব স্কুল থাকে বলে অনেকটা জ্যাম পেয়ে যাই। যাচ্ছি কোনোভাবে জ্যাম ট্যাম ক্রস করে। আম বাবা আমাকে আজকে হাফ রাস্তাতেই ছেড়ে দিয়েছিল, কারণ বাবার একটু কাজ ছিল। তো তারপর আমি ওখান থেকে টোটো করে স্কুলে গিয়েছি। স্কুলে কাজ শেষ করে আজ পুরো 2টোতেই স্কুল থেকে বেরিয়েছি। তখন আকাশে প্রচণ্ড রোদ ছিল। তখন একদমই বোঝা যায়নি যে আজকে বৃষ্টি হবে। বাট আজকে অনেকটাই বৃষ্টি হয়েছিল বিকেল বেলাটায়। এই সময়টায় অনেক রোদ ছিল যখন আমরা স্কুল থেকে বেরোচ্ছিলাম। তো বেরিয়ে আজকেও আমি অটো করেই বাড়ি ফিরছিলাম, কারণ সিদ্ধার্থ একটা কাজে চলে গেছে শুভাশিসের সাথে। তো আসার পথেই যখন আমি বাড়ি ফিরছি তখনই আমি বৃষ্টি পেয়ে গেছি। তখনও বুঝতে পারিনি যে ওই মোমেন্টে বৃষ্টি আসবে, বাট বৃষ্টিটা খুব ভালো লাগছিল। আমি আমার গলিটা পুরো ভিজে ভিজেই এসেছি বাড়িতে। তারপর আসার পর একটু সময় রেস্ট নেওয়ার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, জানি না কেন। কারণ আজ হয়তো আসলে একটু তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম স্কুলে, প্রায় 12টার দিকেই আমি লাঞ্চ করেছিলাম। আর তারপর আমার খিদে পেয়ে গেছিলো বিকেলবেলাটায়। আর আজ টিউশনও ছিল। তো টিউশন যাওয়ার আগে আমি ভাবলাম যে একটু ম্যাগিটা খেয়ে যাই। তো মা শুয়েছিল, আমি ভাবলাম যে মাকে আর ডিস্টার্ব করবো না, আমিই করে নিই। তো বাস, যেরকম কথা সেরকম কাজ। লেগে পড়েছি ম্যাগি বানাবো বলে। আমি সাধারণত বয়েলড ম্যাগিটাই খুব পছন্দ করি। ফ্রাইড ম্যাগিটা আমি খুব কম খাই। যখন মা করে দেয় বা বৌসোনাও মাঝে মধ্যে আমাকে ফ্রাই করে দেয় ম্যাগিগুলো, তখন আমি খাই। কিন্তু বেশিরভাগ সময় আমি বয়েলড ম্যাগিটাই প্রেফার করি বা পছন্দ করি। তো একপাশে আমি ম্যাগি করছিলাম। এবার তোমরা ভেবো না যে আমি ম্যাগির মধ্যে আদা কুড়িয়ে দিচ্ছি, কারণ ওটা ওপাশে আমি চা বসিয়েছিলাম। তো একপাশে চা হচ্ছিল আর একপাশে ম্যাগি হচ্ছিল। ম্যাগির সাথে তো আমি চা খাবোই খাবো, তার মধ্যে আজকে বৃষ্টি হচ্ছিল, চা তো খেতেই হবে যেহেতু আমি চায়ের লাভার। তো এইভাবেই আমি ম্যাগিটা করছি, করতে করতে পাশে চাটাও হচ্ছিল। আর অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছি, কারণ বয়েলড ম্যাগিতে হালকা করে আমি মশলা দিয়েছি। 2 প্যাকেট ম্যাগির সাথে 1 প্যাকেট মশলাই আমি দিয়েছি, কারণ আমার এতটা বেশি পছন্দ না ওই ফ্লেভারটা। তো ম্যাগিটা হওয়ার পর তারপর চিলি ফ্লেক্স আর চিজ আর মেয়োনিজ দিয়ে সেটাকে এইভাবে একটু গার্নিশ করে দিয়েছি। অনেক দিন থেকে চিজটা বাড়িতে ছিল, সেই পিৎজা খাওয়ার দিন এনেছিলাম, তারপর আর খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে খাই। ওমা, খেতে খেতেই দেখছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার আমি ভাবছিলাম যে আমি টিউশনটায় কিভাবে যাব। বাইরে তো প্রচুর বৃষ্টি। আমার একটাই জিনিস মাথায় আসছিল যে সোনাই রোডে তো এবার প্রচুর জল হয়ে যাবে, কারণ এখন রাস্তাটা এত উঁচু করেছে যে গলিগুলো আর মানে গলির লোকজনগুলো এবার বেঁচে থাকার মতন অবস্থায় নেই। একটু বৃষ্টি দিলেই গলিতে পুরো হাঁটু জল হয়ে যাচ্ছে। আগেও সোনাই রোডে অনেকটা জল হতো, এখন তো আরোই ভালো হয়েছে যে এখন মানে রাস্তা উঁচু করায় গলিগুলোতে প্রচণ্ড জল হয়। তো আমি কোনোভাবে রেডি হলাম। রেডি হয়ে আমি অপেক্ষা করছি যে একটু যদি বৃষ্টিটা কমে যায় তারপরে বেরোবো, কিন্তু দেখলাম যে না, কমছে না। আমার লেট হচ্ছিল, তাই আমি বেরিয়ে পড়েছি। বেরোনোর সাথে সাথেই দেখলাম যে পুরো গলিতে জল। আমার গেটের সামনে প্রচুর জল ছিল। বৃষ্টিও কন্টিনিউ পড়ে যাচ্ছিল। তো কোনোভাবে কষ্ট করে আমি বেরোলাম। ভাবিনি যে এতটা জল হয়ে যাবে। আমার প্রায় অনেকটাই ছিল। অনেকটা জল ক্রস করে আমি টিউশন পড়াতে গেছি। ওমা, টিউশনের রাস্তাটাতেও জল ছিল। যে গলিটাতে আমি পড়াতে যাই সেখানেও জল ছিল। সব কিছু ক্রস করে এসে তারপর ভাবলাম আজকে টিউসডে, আমি একটু হনুমান মন্দির যাব। তো গোপাল আখড়ায় গিয়ে হনুমান ঠাকুরকে প্রণাম টনাম করে তারপরে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আজকে একটা গানের ছোট্ট ভিডিও করেছি, যেটা আমি অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছি। সবাই পারলে গিয়ে একটু ভালোবাসা দিয়ে এসো। তারপর গান টান করে নিচে গেলাম। নিচে গিয়ে দেখছি বৌসোনা ভাত বসিয়ে দিয়েছে। ভাত হচ্ছিল একপাশে, ওদিকে আমার মা সুগারের পেশেন্ট হয়ে
মিষ্টির প্যাকেট খুলে দেখছে কি মিষ্টি আছে, আবার লুকিয়ে লুকিয়ে সেটা খাচ্ছেও। যাই হোক, আমরা এতটা না করি না, খাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।